নমস্কার বন্ধুরা, অপুলেন ম্যাথে তোমাদের স্বাগত। আজ ক্লাস সিক্সের যে সাজেশন আমি দিয়েছিলাম সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের, সেটার উত্তরের ভিডিও নিয়ে আজ চলে এসেছি। তোমাদের অনুরোধে আমি এই উত্তরের ভিডিওটা বানালাম, যেহেতু তোমরা কমেন্ট করে জানিয়েছো যে উত্তর দেওয়ার জন্য। তো ঝটপট তোমরা এই উত্তরগুলো খাতায় তুলে নাও। তো দেখো, একের দাগের কোয়েশ্চেনটি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো, যে কোনো 5টি। একের দেখো, মরশুমের দিনে গদ্যাংশটি রচয়িতা, এখানে উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো, উত্তর হবে আম গাছ। লেখক কার সঙ্গে কোনোদিনও পারে না, উত্তর হবে শত্রুর সঙ্গে। একের দাগে 4 দেখো, ছোট্ট হলুদ বাঘের বাসা ছিল প্রথমে কোথায়, সজনে খোলায়। চৈত্রের আকাল ছিল ঘন নীল। গোপালের বাবা আম গাছের চারা লাগিয়েছিল ল্যাংড়া। পিঁপড়ে কবিতায় কবির নাম হলো অমিয় চক্রবর্তী। তারপরে দেখো, 2 দিকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 6টি। গাংশালিক তার চিঠিতে কি বলেছে? গাংশালিক তার চিঠিতে কবিকে গাঙের পাড়ের মোড়ল হবার কথা উল্লেখেছে। কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে? কবির পিঁপড়ের ব্যস্ত অথচ মধুর চলা দেখে এবং নিঃশব্দে কথা বলার ধরন দেখে পিঁপড়েকে কেমন চেনা মনে হয়েছে। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? সন্ধ্যাবেলায় যেখানে কেউ থাকে না বলে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? আশ্বিন মাসে দুর্গাপূজা, কার্তিক মাসে কালী পূজা বা দীপাবলি প্রভৃতি উৎসবে মাটির দেয়াল চিত্রগুলি আঁকা হয়। 2 থেকে 5 দেখো, সবার মুখে কথা শুনে পিঁপড়ে কি ভাবলো? পিঁপড়ে ভাবলো পৃথিবী কি আবার তার হবে? তার চোখে জল এসে গিয়েছিল। কুমুর গান ছাড়া 2 প্রকার লোকসঙ্গীতের নাম লেখো। ঝুমুর গান ছাড়া 2 প্রকার লোকসঙ্গীত হলো বাউল গান ও ভাওয়া গান। গল্প অনুসারে কটকের খবর কাগজে আম গাছটিকে নিয়ে কী সংবাদ বেরিয়েছিল? কটক শহরে প্রচারিত সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যে অর্ধরাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে শহরের মধ্যে পুরীঘাটে আম গাছ উপড়ে পড়ে গিয়েছে, অর্থাৎ আম গাছটির মৃত্যু সংবাদ সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। 2 দাগে 8 দেখো, বসুধারা ব্রত পালন করা হয় কোন মাসে? বসুধারা ব্রত সাধারণত চৈত্র মাসে সংক্রান্তি থেকে বৈশাখ মাসের শেষ দিন সংক্রান্তি পর্যন্ত 1 মাস ধরে পালন করা হয়। 2 থেকে 9 দেখো, ফাঁকি গল্পে উল্লেখিত নদীটির নাম কি? মহানদী। 3 থেকে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 2টি। 3 থেকে 1 আম গাছটি কীভাবে গোপালবাবুর নিশানা হয়ে উঠেছিল? উত্তরটা দেখে নাও, যে গোপালবাবু যে অঞ্চলে থাকতেন সেখানে রুক্ষ পরিবেশের জন্য অধিক আম গাছ ছিল না, তাই এলাকার একক আম গাছটি গোপালবাবুর বাড়ির চেনার একটি নিশানা হয়ে উঠেছিল। যখন গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করত, তখন তিনি তাদের বলতেন, কাঠজড়ি নদীর ধারে পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে পাঁচিলের মধ্যে আম গাছ থাকা বাড়িটাই তার বাড়ি। 3 দাগে 2 দেখো, পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে ভাব বিনিময় ভঙ্গিটি কেমন? পিঁপড়েরা সুরের সাহায্যে নিজেদের মধ্যে ভাব বিনিময় করে। ভাষাহীন চলাচলের মধ্যেও তাদের মধ্যে ভাব বিনিময় চলে। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? লেখক রাঁচির রাস্তায় বেবি অস্টিন গাড়ি পেয়ে তাতে উঠে পড়লেন। গাড়িতে উঠে নিজের গন্তব্যস্থলের কথা বলতে গিয়ে বিস্ময়ে ভয়ে হতভম্ব হয়ে গেলেন। তিনি দেখলেন ড্রাইভারের সিটে কেউ নেই, ইঞ্জিন বিকল, অথচ গাড়িটি ধীরে ধীরে ঠিক পথে চলছিল। এই ঘটনা দেখে লেখক তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন। 3 থেকে 4 দেখো, যে তাই আজ বেঁচে গেলাম, বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি? উদ্ধৃতাংশটি আশীর্বাদ গল্পটি থেকে নেওয়া, আর এখানে বক্তা হলো পিঁপড়ে। সেদিন বর্ষায় সারা পৃথিবী জলে ভরে গিয়েছিল। তখন পিঁপড়ে জলের তোড়ে যাতে ভেসে না যায় তাই গাছের পাতা কামড়ে ধরেছিল, কিন্তু তাও সে এক ঢোক জল খেয়ে ফেলে। অবশেষে বৃষ্টি ধরে এলো, সে সম্পূর্ণ রক্ষা পায়, তাই উপকারী ঘাসের পাতার জন্যই সে বেঁচে গিয়েছিল। তারপরে দেখো 4 দেখো, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও, যে কোনো 2টো। দ্বার কাকের গলার স্বর কেমন ছিল? না, সুকুমার রায়ের হযবরল গল্পে দ্বার কাকটির কণ্ঠস্বর লাগ 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 20 স্বর ছিল। ন্যাড়া সুর করে কি গান ধরলো? ন্যাড়া সুর করে লাল গানের নীল সুর হাসি হাসি গন্ধ গানটি গায়। কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত? সুকুমার রায়ের হযবরল উপন্যাসে হিজিবিজি নামের চরিত্রটিকে দেখে বোঝা যাচ্ছিল না যে
সে মানুষ, বাঁদর নাকি প্যাঁচার মতো দেখতে ভূত। ব্যাকরণ সিংকে ব্যাকরণ সিং হলো সুকুমার রায় রচিত হযবরল গল্পের একটি মজার চরিত্র। এটি একটি ছাগল যে কিনা। এরপর 5 দাগের দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 3টি। দেখো 5 দাগের একেরটা আছে সমচারিত শব্দযুগলের অর্থ এবং সার্থক বাক্য রচনা করো। দেখো প্রথমেই দ্বীপ লেখা আছে, তো এখানে দ্বীপের শব্দযুগলের অর্থ হচ্ছে জলবেষ্টিত ভূভাগ। আর একটি বাক্য রচনা দ্বীপ দিয়ে, সুন্দরবনের অনেক দ্বীপ আছে। তারপরে দ্বীপ দেখো যে প্রদীপ বা আলো বোঝাচ্ছে, এবং বাক্য দেখো যে সন্ধ্যাবেলায় ঘরে দ্বীপ জ্বালানো হয়। তারপরে দেখো আসা, আগমন করা, বাক্য হচ্ছে যে আজ বাড়ি আসার কথা। এখানে দেখো আশা বানানটা আ তালবস্য আকার, তো ভরসা, আকাঙ্ক্ষা, বাক্য হচ্ছে আমার আশা আছে যে সে ভালো ফল করবে। তারপরে দেখো 5 থেকে 2টা পদান্তর করো। গাছ, অভিনয়, গাছ থেকে হয়েছে গেছো, অভিনয় হয়েছে অভিনেতা বা অভিনেত্রী। বিপরীত শব্দ লেখো আধার, গরল। দেখো আধারের বিপরীত শব্দ হচ্ছে আলো, গরলের বিপরীত শব্দ হচ্ছে তোমার অমৃত। তারপরে দেখো 5 থেকে 3টা সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 2টি। তো পর্যন্ত বৃষ্টি, পরীক্ষা, পর্যন্ত হবে পরিযুক্ত অন্ত, বৃষ্টি হবে বৃষযুক্ত তি, পরীক্ষা হচ্ছে পরিযুক্ত ইক্ষা। তারপরে দেখো 5 থেকে 4টা পদ কাকে বলে উদাহরণ দাও। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে পদ বলে। উদাহরণ আমি ভাত খাই, এই বাক্যে আমি ভাত খাই প্রতিটি এক একটি পদ। তারপরে দেখো 5 থেকে 5টা গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার ও কী কী। গঠন অনুযায়ী বাক্য হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সরল বাক্য, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। 2 নম্বর হচ্ছে জটিল বাক্য, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে। 3 নম্বর হচ্ছে যৌগিক বাক্য, যে বাক্যে 2 বা ততোধিক সরল বা জটিল বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে। 6 দাগে দেখো অনুচ্ছেদ রচনা লেখো যে কোনো একটি। তো আমি স্বামী বিবেকানন্দর যে রচনাটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি, তো তোমরা এই উত্তরটা অবশ্যই করতে পারো, বা তোমাদের সহায়িকাতে যেটা রয়েছে সেখান থেকেও তোমরা অনুচ্ছেদ রচনাটা করতে পারো। তো আমি মোট 3টে দিয়েছিলাম, তো এটা তোমরা অবশ্যই করো। স্বামী বিবেকানন্দটা কমন আসতে পারে, বা অথবা তোমাদের স্কুলে যেগুলো দিয়েছে সেখান থেকে কমন আসবে। দেখো এখানে জন্ম পরিচয়, বাল্যকাল ও শিক্ষা, তারপর তোমার শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভ, কর্মজীবন ও আদর্শ, তারপর দেখো স্বামীজির শিকাগো ভাষণ, তারপর দেখো রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা, সাহিত্যকৃতি, উপসংহার দিয়ে শেষ। ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে এই পেজটিকে ফলো করে যাবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে।